এক সেকেন্ডে ধোনি স্টাম্পিং ছাড়া আর কি বা হয়। কিন্তু জানো এখন মাত্র 1 সেকেন্ডে তুমি গোটা নেটফ্লিক্স ডাউনলোড করে ফেলতে পারো। হ্যাঁ, মানে প্রায় 5000-এরও বেশি মুভি মাত্র 1 সেকেন্ডে। জাপানের এনআইসিটি সম্প্রতি দেখিয়েছে তারা 1.02 পেটাবাইট পার সেকেন্ডে ইন্টারনেট ট্রান্সমিট করতে পারে। হ্যাঁ ভাই, ঠিক শুনছো, গিগাবাইট না পেটাবাইট। মানে বোঝাই 1 পেটাবাইট সমান 10 লক্ষ গিগাবাইট মানে জিবি। এই স্পিডে পুরো পৃথিবীর ইন্টারনেট ট্রাফিক একসাথে 8 বার ট্রান্সফার করা যায়। এই স্পিডে মাত্র 1 সেকেন্ডে নেটফ্লিক্সের সব মুভি মানে প্রায় 5000-এরও বেশি মুভি একসাথে ডাউনলোড করে ফেলতে পারবে মাত্র 1 সেকেন্ডে। আর মাত্র 1 মিনিটে ডাউনলোড করে ফেলতে পারবে পৃথিবীর সমস্ত মুভি। হ্যাঁ, মানে সে পথের পাঁচালী হোক বা কেজিএফ বা মার্ভেলস, সবই মাত্র 1 মিনিটে। ওরা 360 কোরের অপটিক্যাল ফাইবার ইউজ করেছে, যেটা সাধারণ ফাইবার লাইনের থেকে অনেক গুণ পাওয়ারফুল। এই টেকনোলজি এখনও কমার্শিয়াল নয়, তবে ভবিষ্যতের টেকনোলজির জন্য একদম গেম চেঞ্জার। জাপান আবারও প্রমাণ করলো টেকনোলজিতে ওরা কয়েকশো বছর আগে অলরেডি টাইম ট্রাভেল করে ফেলেছে। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে।